হাত, মুখ, চোখ, নাক বলতে গেলে কিছুই নেই তার, তবুও সামনে যা পায় তাই খেয়ে ফেলে। কোনো পশু পাখি কিংবা গাছ নয় সে। আমি ধাঁধা বলছি না, সত্যি এমন একটি প্রাণী আছে। এমন কোনো প্রাণী দেখেছেন যে নিজের মুখ দিয়ে পেট বের করতে পারে? নিশ্চয়ই না। হয়তো ভাবছেন এমন কোনো প্রাণী তো হতেই পারে না। এমন কোনো গাছ দেখেছেন যার ভেতর থেকে ঝর্ণার মতো পানি বের হয়ে আসে? বা জানেন কি এই ধরনের কালো ডিমগুলো এই পৃথিবীতে অত্যন্ত মূল্যবান জিনিস? নিশ্চয়ই জানেন না কেন? এমনই সব অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, কখনো কি গাছের মধ্য থেকে পানি বের হতে দেখেছেন? এমন ঘটনা হয়তো পাহাড়ের মধ্য থেকে ঘটতে দেখা যায়, তবে গাছের মধ্য থেকে পানি পড়াটা সত্যি রেয়ার, তবে অবাস্তব নয়। কেননা মাউন্টেন অ্যাগ্রোতে এমন একটি গাছ রয়েছে। মাউন্টেন অ্যাগ্রো একটি দেশ যেখানে অনেক ছোট ছোট অনেক গ্রাম রয়েছে। তার মধ্যে একটি গ্রামে এই ফাউন্টেন ট্রি অবস্থিত, যা কিনা আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এর মধ্যে কোনো মোটর লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু না, এটি আসলে প্রতি বছর বৃষ্টির মৌসুমের পর এই গাছ থেকে পানির একটি ফাউন্টেন বের হয়। এই গাছের মধ্যে তেমন কোনো ইলেকট্রনিক জিনিস নেই যার সাহায্যে এর মধ্যে থেকে পানি বের হতে পারে, তবে অনেকের মতে এখানে তেমনই কিছু আছে, এটাই তারা ধরে নেয়। যেহেতু গাছ থেকে এভাবে পানি বের হওয়া একেবারেই অসম্ভব একটা ব্যাপার, কিন্তু মাঝে মাঝে আমরা যেটা অসম্ভব বলে মনে করি সেটাও সম্ভব হয়ে যায়। আসলে এই এলাকায় যখন অনেক বৃষ্টি হয় তখন বৃষ্টির সব পানি মাটির নিচে চলে যায়, যা পরবর্তীতে এই গাছের মাঝখান দিয়ে ঝর্ণার মতো বের হয়। এই গাছ থেকে বিগত 25 বছর ধরে এইভাবে পানি বের হচ্ছে। এলাকাবাসীরা এই গাছটিকে অনেক সম্মান করে। তারা এই গাছটিকে সৃষ্টিকর্তার রহমত মনে করে, কারণ এর রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এটি এখনো রহস্যের চাদরে ঢাকা। নাম্বার 2, সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেকে তো টিভিতে সাপ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এমনও মানুষ আছে যারা সাপ দেখলে ভয়ই পায় না। শুধু তাই নয়, এরা সাপের কামড় খেতেও ভয় পায় না। এমনই একজন ব্যক্তি আছে যে নিজেকে বেশি বিষাক্ত মনে করে। টেডিয়ার টিম ফ্রেডি 100 বারের চেয়েও বেশি সময় ইচ্ছাকৃতভাবে বিষাক্ত সাপের কামড় খেয়েছে। সে মনে করে তার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং, তাই কোনো বিষাক্ত সাপই তাকে কাবু করতে পারবে না। সে এই পর্যন্ত বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ নিজের কাছে রেখেছে এবং সেই সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করিয়েছেন, কিন্তু অবাক করার বিষয় হলো এতে সত্যিই তার কিচ্ছু হয়নি। আচ্ছা, তার ইমিউনিটি সিস্টেম কি করোনাকেও হার মানাতে পারবে? নাম্বার 3, একটি পাথরের দাম কত হবে বলে মনে হয় আপনার? যতই হোক, হ্যারি পটার সাগার গোল্ডেন স্নিচের মতো ব্যয়বহুল হবে না সেটি। এটি যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ইরিন স্মিথ আবিষ্কার করেছে। তিনি পাইরেট মিনারেলের সাথে যুক্ত একটি বল লক্ষ্য করলো, যা দেখতে অনেকটা স্বর্ণের মতো। তাছাড়াও থাম্বনেইলে থাকা এই কালো রঙের ডিম্বাকৃতির জিনিসগুলো খুঁজে পেয়েছে সে প্রায় ধ্বংসাবশেষের সন্ধান করে আর জীবাশ্ম অর্থাৎ ফসিল সংগ্রহ করে, কিন্তু সবসময় তার ভাগ্য ভালো থাকে না। মাঝে মাঝে এমন কিছু সে পেয়ে যায় যার দাম কিনা কোটি টাকা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সে এগুলোকে ভাঙতে পারছিল না প্রথমত, তাই সে সাবধানতার সাথে এগুলো ভাঙতে শুরু করে আর কয়েকটি ভেঙে তার মধ্য থেকে শামুকের আকৃতির একটি ফসিল খুঁজে পায়। বিশেষজ্ঞদের মতে এই পাথরের ভেতরে থাকা ফসিলটি প্রায় 185 মিলিয়ন বছরের পুরনো। তাই সমুদ্রের পাশে বা যে কোনো জায়গায় যদি এই ধরনের কালো ডিম্বাকৃতির কিছু দেখতে পান তাহলে সেটা ভুলেও ফেলে আসবেন না যেন, কেননা এগুলোর দাম অনেক অনেক বেশি। নাম্বার 4, আপনি হয়তো অনেক রকমেরই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেছেন। আমরা সকলেই জানি সবজি শুধুমাত্র খাওয়ার কাজে ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি কখনো সবজি ব্যান্ড দেখেছেন? আমি বলতে চাচ্ছি এমন একটি ব্যান্ড যেখানে মিউজিকের সকল ইনস্ট্রুমেন্ট সবজি দিয়ে বানানো হয়। হয়তো এমন ব্যান্ড কখনোই দেখেননি আপনি। এই মানুষগুলোকে দেখুন একবার, তারা সকলে মিলে একটি টিম তৈরি করেছে আর সকলে মিলে সবজি দিয়ে মিউজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি করছে। তারা 1998 সালে প্রথম এমন অদ্ভুত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা শুরু করে। তারা সকলেই অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু সেই সময় তাদের গান কেউই শুনতো না, কেউ তাদেরকে সম্মান দিত না, কিন্তু বর্তমানে তারা অনেক বেশি জনপ্রিয়। তাদের গান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তাদের গান মানুষকে মুগ্ধ করে, তবে তারা মিউজিকের জন্য গাজর, মূলা, কদু, মরিচ, বেগুন প্রায় সবকিছুই ব্যবহার করে। তবে এগুলো একবারের বেশি ব্যবহার করা যায় না, কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যায়। তাই তারা একবার ব্যবহার করে এগুলো ফেলে দেয়।
নাম্বার 5, যে দেশের তাপমাত্রা খুব কম সেখানে বরফ জমাটা খুবই স্বাভাবিক, তবে সেই বরফগুলো রাস্তার দখল আর মানুষকে হয়রানি ছাড়া কিছুই করে না। কিন্তু আর্টিস্ট টিনলিন হট আইস স্কাল্পচার বানান। তিনি এই বরফগুলোকে মানুষের মনোরঞ্জনের কাজে লাগাচ্ছেন। তিনি তার এই দক্ষতার জন্য অনেক বিখ্যাত, কারণ তিনি বরফ দিয়ে যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারে, সেগুলোর আওয়াজও মনোমুগ্ধকর। তিনি সুইডেনে একটি মিউজিক স্টুডিও বানিয়েছেন, সেখানকার সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বরফের তৈরি। এটি সত্যি অবিশ্বাস্য। অনেকেই ভাবতে পারে এগুলো হয়তো গলে যেতে পারে, কিন্তু না, টিনলিন হট এগুলোকে সেইভাবেই বানিয়েছে যেন এগুলো গলে না যায়। এগুলোর উপরে এক প্রকার কেমিক্যাল দেওয়া হয় যেন এগুলো সাথে সাথে গলে না যায়। এখানে থাকা সকল মিউজিক ইনস্ট্রুমেন্ট সঠিকভাবে কাজ করে। তিনি কালারফুল এলইডি লাইটকে ট্রান্সপারেন্ট আইসের মধ্যে এমন ভাবে ব্যবহার করেছেন যে মিউজিকের সাথে সাথে লাইটের কালারও অনেক সুন্দরভাবে পরিবর্তিত হয়। তার এই অসাধারণ মিউজিক স্টুডিওতে অনেকেই এই ইউনিক মিউজিক শুনতে যায়। এই স্টুডিওটি সত্যি অদ্ভুত আর অবিশ্বাস্য। নাম্বার 6, এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যা আমরা কল্পনাও করতে পারি না। এই প্রাণীটিকেই দেখুন না একবার। এর মতো প্রাণী হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। এদেরকে প্রথম দেখায় অনেকটা স্বাভাবিক মনে হলেও সামান্য একটু ছোঁয়া এদের আসল রূপ সকলের সামনে নিয়ে আসে। এদের শরীরে সামান্য টাচ করলেই এদের শরীর থেকে জালের মতো অদ্ভুত সাদা পদার্থ বের হয়। প্রথম দেখাতে যে কেউই ভয়ে ঘাবড়ে যাবে। এই প্রাণীটির নাম প্রোবোসিস। আপনারা জালের মতো এই অংশটি যে দেখছেন, এটি আসলে তার আসল হাতিয়ার। এর দ্বারাই তারা শিকার করে। এরা তাদের মুখ থেকে এটি বের করে জালের মতো পানিতে বিছিয়ে দেয়, আর যখন কোনো শিকার সেখানে আসে তখন এরা শিকারটাকে টেনে ভেতরে নিয়ে যায়। এটি অনেক আঠালো একটি পদার্থ, তাই শিকার চাইলেই এখান থেকে বের হতে পারে না। এরা পানির বাহিরে যদি কোনো কারণে ভয় পায় কিংবা কেউ টাচ করে, তখন তারা তাদের এই স্পেশাল হাতিয়ার বের করে। তবে একটি সমস্যা হলো, শুকনো জায়গা থেকে এরা পুনরায় এই জালটিকে ভেতরে নিতে পারে না। তখন এরা এই অংশটিকে বাইরেই ছেড়ে চলে যায়। কি ভাবছেন তাহলে পরবর্তীতে এরা কিভাবে শিকার করে? আসলে এরা এই অংশটিকে রিজেনারেট করতে পারে, অর্থাৎ পুনরায় তৈরি করতে পারে। নাম্বার 7, মনে হচ্ছে আশেপাশের সবকিছু যেন মাটির নিচে ঢুকে যাচ্ছে, মাটি যেন সবকিছু টেনে নিচ্ছে। কথাগুলো অদ্ভুত মনে হলেও এই ভিডিওটি দেখার পরে আপনারও ঠিক এমনই মনে হবে। তবে এটি দেখতে অনেক সুন্দর, তাই মানুষ দূর দূরান্ত থেকে পাহাড়ের ওপরে ওঠে শুধুমাত্র এই জিনিসটিকে দেখার জন্য, কারণ সেখান থেকে এটি দেখতে অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয় মনে হয়। আপনারা অনেকেই হয়তো মনে করছেন এটি প্রকৃতির সৃষ্টি, কিন্তু না, আসলে এটি মানুষের দ্বারা তৈরি। এই অদ্ভুত জিনিসটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এটি দেখার জন্য আসে। অতিরিক্ত পানির ফলে বাঁধ যেন ভেঙে না যায়, সেই কারণেই এটি বানানো হয়েছে। নাম্বার 8, শার্ক খুবই ভয়ানক একটি প্রাণী। যদি প্রশ্ন করা হয় এদের বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া কি, তাহলে হয়তো অনেকেই এই প্রশ্নের উত্তর জানে আর বলে দেবে এরা ডিম দেয় অথবা সরাসরি মানুষের মতো বাচ্চা দেয়। তবে শুনলে অবাক হবেন, এদের বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া একেবারেই ভিন্ন। এই ভিডিওটি দেখুন, বলুন তো এখানে কি আছে? কিছু একটা নড়তে দেখা যাচ্ছে, তাই তো? কিন্তু আপনি কি জানেন এটি একটি সোয়েল শার্কের বাচ্চা, যা এখনো ভূমিষ্ঠ হয়নি। আসলে সোয়েল শার্ক রাবারের মতো ডিমের থলিতে জন্ম নেয়। এর ভেতরেই শার্কের বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। এই থলির ভেতরে বাচ্চার প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে, তবে এগুলো দেখতে মোটেও ডিমের মতো নয়। এর সাথে এক ধরনের বেল থাকে, যা এগুলোকে পানির নিচে কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে, যাতে এগুলো ভেসে তীরে চলে না আসে। 9 থেকে 12 মাস পরে শার্ক বাহিরে চলে আসে। শার্কের এই বাচ্চাটি হয়তো কোনোভাবে তীরে চলে এসেছিল, কিন্তু তখন এটি জীবিত ছিল। এই থলিটি সেখানকার ক্যারিসা ওটেরো নামক একটি মেয়ে পেয়েছিল। সে এটি পেয়ে বেশ অবাক হয়ে গিয়েছিল, কারণ খালি থলি পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে জীবিত শার্কের বাচ্চা পাওয়াটা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 9, কেউ যদি কান্না করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কখনো কি কারো চোখ দিয়ে ডায়মন্ড পড়তে দেখেছেন? কথাটা হাস্যকর মনে হতে পারে, কারণ অনেকেই ভাবতে পারে চোখ দিয়ে কখনো আবার ডায়মন্ড পড়তে পারে নাকি, এটা অসম্ভব। কিন্তু আমি বলবো এটা আংশিকভাবে সম্ভব। এই মেয়েটিকে দেখুন একবার। এর নাম হচ্ছে হাসনা মুসলমানি। এই মেয়েটি মাত্র 12 বছর বয়সে বুঝতে পারে তার চোখ দিয়ে পানি নয়, বরং ডায়মন্ডের মতো দেখতে এক ধরনের ক্রিস্টাল বের হয়। তাই তার মা বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। আপনাদের মতো ডাক্তারও অবাক হয়েছিল যখন তিনি দেখতে পায় যে সত্যি তার চোখ থেকে
ক্রিস্টাল পড়ছে, কিন্তু ডাক্তারও বুঝতে পারেনি যে এই মেয়ের চোখ থেকে ক্রিস্টাল কিভাবে পড়ছে। তবে অনেকেই হয়তো ভাবছেন এই হার্ড ক্রিস্টালগুলো তার চোখে কিভাবে থাকে। আসলে এগুলো যখন তার চোখে থাকে তখন এগুলো অনেক সফট থাকে, কিন্তু বের হওয়ার পর সাথে সাথে এগুলো ডায়মন্ডের মতো শক্ত হয়ে যায়। এই ঘটনার পরে সে অনেক ফেমাস হয়ে যায়। অনেকেই মনে করে তার কাছে সুপারন্যাচারাল পাওয়ার আছে। নাম্বার 10, আপনি কি এমন কোনো প্রাণী সম্পর্কে জানেন যে তার পেট নিজের সম্পূর্ণ শরীরের মধ্যে ঘোরাতে পারে? শুধু তাই নয়, সে তার পেট মুখ দিয়ে বেরও করতে পারে। কি আমার কথায় অবাক হচ্ছেন? অবাক হবারই কথা, কারণ এমন কোনো প্রাণী নেই এমনটাই আমাদের ধারণা। তবে ধারণার মাঝে কিছুটা ভুল আছে, কারণ এমন প্রাণী পৃথিবীতে রয়েছে। কিছু শার্ক তার পেটকে তার সম্পূর্ণ শরীরে ঘোরাতে পারে, অর্থাৎ মানুষ কিংবা অন্য প্রাণীদের মতো এদের পেট এক জায়গায় স্থির থাকে না। একে গ্যাস্ট্রিক এভার্সন বলে। শার্ক যদি কখনো এমন কিছু খেয়ে ফেলে যা তার খাওয়া উচিত হয়নি, সেক্ষেত্রে সে মানুষ বা অন্য প্রাণীদের মতো বমি করে তা বের করে দিতে পারে না। তাই তারা নিজেদের পেটই মুখ দিয়ে বের করে ফেলে আর তাদের পেট পরিষ্কার হয়ে যায়। এরা যখন অতিরিক্ত খেয়ে ফেলে তখন তারা এই পদ্ধতিটি ব্যবহার করে। এই ঘটনাটি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও শার্কের কাছে এটি একটি সাধারণ ব্যাপার, কারণ এর ফলে তারা কোনো ব্যথা অনুভব করে না। প্রকৃতির গুপ্ত কুঠিরে কি কি রহস্য লুকিয়ে আছে তা হয়তো এখনো পর্যন্ত সকলের জানা হয়নি, এমনকি বিজ্ঞানেরও অনেকটা অজানা রয়ে গেছে। আমরা অনেকেই মনে করি এই পৃথিবীর সবকিছুই আমরা জানি, সবকিছু সম্পর্কে আমরা অবগত। আধুনিক এই যুগে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু এখন আমাদের হাতের মুঠোয়, তা ঠিক আছে, কিন্তু তাই বলে সবকিছু যে আমরা জানি তা কিন্তু নয়। জানা অজানার মাঝে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করেছি মাত্র। আর ভিডিওর শুরুতে ইন্ট্রোতে যে প্রাণীটির কথা বলেছি, যে কিনা হাত, মুখ, চোখ, নাক ছাড়াই সবকিছু খেয়ে ফেলতে পারে, সেই প্রাণীটির ব্যাপারে জানতে হলে এই ভিডিওটির ফার্স্ট পার্টটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ফিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই ফিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।